ধারাবাহিকের শুরুতেই আমরা দেখতে পাই বিসিসিআই কলেজ প্রাঙ্গণ। চারদিক থমথমে পরিবেশ। সেই কলেজ চত্বরেই মুখোমুখি দাঁড়িয়ে রয়েছে বিদ্যা ও রাজনীতি চ্যাটার্জি। বিদ্যার চোখে ক্ষোভ, যন্ত্রণা আর দৃঢ়তার মিশ্রণ। বিদ্যা রাজনীতির দিকে তাকিয়ে ঠান্ডা কিন্তু কঠিন গলায় প্রশ্ন করে, আপনি এখানে কেন এসেছেন মিস্টার চ্যাটার্জি? এই প্রশ্নে কিছুটা থমকে যায় রাজনীতি। কিছুক্ষণ চুপ থেকে সে আবেগঘন কণ্ঠে বলে, আমি তোমাকে মিথ্যে বলতে চাইনি বিদ্যা, কিন্তু তোমাকে হারানোর ভয়ে আমি বাধ্য হয়েছিলাম মিথ্যে বলতে। রাজনীতির এই কথায় বিদ্যা হালকা হাসে, কিন্তু সেই হাসির মধ্যে কোনো ভালোবাসা নেই, আছে তীব্র বিদ্রূপ। বিদ্যা বলে, আপনি কথাটা খুব সুন্দর করে সাজিয়ে বলেছেন, কিন্তু সত্যিটা যদি এমন হতো আমি তোমাকে হারানোর ভয়ে মিথ্যে বলেছি, তাহলে বলুন তো সেই সম্পর্কে কি সত্যিই হারানোর ভয় থাকে? যেখানে শুরুটাই মিথ্যে দিয়ে, সেখানে কি আদৌ কোনো বিশ্বাস থাকে? এই কথা শুনে রাজনীতি একেবারে চুপসে যায়। বিদ্যা তখন আরও এক ধাপ এগিয়ে বলে, একটু আগেই আপনার বাবার সঙ্গে আমার কথা হয়েছে। উনি আমাকে সরাসরি হুমকি দিয়েছেন, বলেছেন বিসিসিআই কলেজের আবাসিক হোস্টেল ভেঙে দেবেন। বিদ্যার চোখে তখন আগুন। সে স্পষ্টভাবে জানিয়ে দেয়, আমি ওনাকে পরিষ্কার বলেছি, এই কলেজের একটা ইটও ভাঙতে পারবে না। যতদিন বিদ্যা ব্যানার্জি বেঁচে আছে ততদিন এটা ভাঙতে দেব না। এই কথাগুলো বলেই বিদ্যা সেখান থেকে চলে যেতে উদ্যত হয়। ঠিক সেই সময় হঠাৎ পেছন থেকে রাজনীতি বিদ্যার হাত ধরে ফেলে। মুহূর্তের মধ্যে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। বিদ্যা সঙ্গে সঙ্গে নিজের হাত ছাড়িয়ে নিয়ে তীব্রস্বরে বলে, আমার হাত ধরতে হলে যোগ্যতার প্রয়োজন হয়, আর সেই যোগ্যতা আপনার নেই মিস্টার রাজনীত চ্যাটার্জি। এই অপমান সহ্য করতে না পেরে রাজনীতি হতবাক হয়ে দাঁড়িয়ে থাকে, আর একটাও কথা না বলে বিদ্যা কলেজ চত্বর ছেড়ে বেরিয়ে যায়। রাতের নিঃসঙ্গতা ও স্মৃতির আঘাত। এরপর দৃশ্য বদলায়। গভীর রাতে বিদ্যা বাড়ি ফিরে আসে। ধীরে ধীরে ঘরের তালা খুলে ভেতরে ঢোকে। সারাদিনের মানসিক চাপ, অপমান আর কষ্টে সে একেবারে ভেঙে পড়েছে। চেয়ারে বসে মাথা হেলিয়ে দেয় এবং চোখ বুজে ফেলে। ঘুমের মধ্যেই তার চোখের সামনে ভেসে ওঠে রাজনীতির সঙ্গে বিয়ের সমস্ত মুহূর্ত। সিঁদুর দান, মন্ত্রোচ্চারণ, ভরা মণ্ডপ, মানুষের ফিসফাস,